ডাকসু নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর এখনও নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ভোটকেন্দ্র বাড়ানো, অনলাইনে অপপ্রচার প্রতিরোধ সহ বেশ কিছু দাবিতে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিউটি অফ ডিউ ক্যাম্পাস সহ এই পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে যে আপনার শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না। এদিকে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন অপর কয়েকটি প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীরা যা চাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন। 90 একটা গণ অভ্যুত্থানের পরে এদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, কিন্তু 91-তে আর আপনার ডাকসু আসে না। 91 পরবর্তী কি এসেছে, আবারও গণরুম গেস্টরুম ফিরে এসেছে। নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ পথে সেনা সদস্য রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছু বিলবোর্ড কেউ ছাপিয়ে ফেলেছে, আবার অন্যরা সেটা নিয়ে তেমন একটা চিন্তা করে নাই, তারা আর করে নাই। আর যেহেতু তারা করে ফেলেছে, আমরা তাদেরকে আজকে সকালে যে টাস্ক ফোর্সের পক্ষ থেকে বার্তা চলে গেছে। এদিকে আচরণবিধি লঙ্ঘন করে টানানো ব্যানার ও বোর্ড অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।